শহরের এক নিরিবিলি কোণায় ছিল একটি মহিলা ইসলামী শিক্ষা কেন্দ্র, নূরের পাঠশালা। সেখানে পড়ত আফরিন, এক শান্ত, পর্দানসীন ও পহেগার তরুণী। সে নিজের জবাবদিহিতার ভয়ে কখনো কারো দিকে তাকাত না। আল্লাহর ভালোবাসা ছাড়া কিছুই তাকে টানত না। আর একদিকে ছিল যুবক ছালেহ, মসজিদের মুয়াজ্জিন। হিফজ শেষ করেছে, প্রতি শুক্রবার জুমায় বয়ান করে, মানুষের অন্তরে আলো জ্বালায়। কোনো এক ইসলামী সম্মেলনে যখন ছালেহ বক্তৃতা দিচ্ছিল, তখন নারীদের আলাদা অংশে বসেছিল আফরিন। সেই দিনের আলোয় নয়, বরং ছালেহের মুখে উচ্চারিত কুরআনের আয়াতে সে হৃদয় স্পর্শ পায়। আফরিন বাড়ি ফিরে দোয়া করতে থাকে, হে আল্লাহ, যদি সে আমার তাকদিরে থাকে, তবে সহজ করে দাও। তার মা দেখে মেয়ের চাহনি বদলে গেছে। আফরিন মাকে বলে, আম্মা, আমি কাউকে পছন্দ করি না। আমি শুধু এমন কাউকে চাই, যার কাছে আমি নিজের দিন নিয়ে নিরাপদ থাকব। ছালেহেরও একই অবস্থা। সে রাতের অন্ধকারে ইস্তেখারা করে, হে রব, যদি সে আমার হালাল হয়, তবে তুমি মিলিয়ে দাও, যদি না হয়, তাহলে অন্তর থেকে সরিয়ে দাও। ছালেহের মা একদিন আফরিনের বাসায় যান। বললেন, আমার ছেলে জান্নাতের পথ চায়, পৃথিবীর রঙিন ফাঁদ নয়। আফরিনের মা বলেন, আমার মেয়েও জানে কি, সে বিয়ের আগে স্বামীর নামও মুখে আনে না। কোনো যৌতুক, কোনো চাহিদা ছিল না, ছিল শুধু দিন ও ক্যারেক্টার। নিকাহ হয় ছোট পরিসরে, কেবল পরিবারের লোকজন আর একজন আলেমের কণ্ঠে, মুয়াব্বাতাইন দিয়ে। ছালেহ বলে, তোমার মুখ আমি আজই প্রথম দেখলাম, কিন্তু মনে হচ্ছে চিরদিনের চেনা। আফরিন মাথা নিচু করে বলল, আমার মুখ শুধু তোমার জন্য সংরক্ষিত ছিল, এই তো তার বরকত। তারা রাতে একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে। ছালেহ মাঝে মাঝে আফরিনকে হাদিস শোনায়। আফরিন ঘরের দেয়ালে লিখে রাখে, সত্যিকারের প্রেম যখন দুজন আল্লাহকে ভয় করে এবং একে অন্যকে জান্নাতে পৌঁছাতে চায়। তাদের বিয়ের 1 বছর পর আফরিন সন্তান সম্ভবা হয়, কিন্তু সন্তান গর্ভে 7 মাস পূর্ণ হতেই মারা যায়। আফরিন ভেঙে পড়ে। ছালেহ কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমরা তো সবর করতে শিখেছি, আমাদের সান্ত্বনা দিন। সে রাতে জনে কাঁদে, দোয়া করে, এবং ঠিক তখনই আফরিন স্বপ্নে দেখে এক শিশু জান্নাতে তাকে বলছে, আম্মু, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিছু মাস পর আল্লাহ তাদের ঘরে আবার এক কন্যা সন্তান দান করেন, নাম রাখা হয় সাকিনা। তার মানে প্রশান্তি। সে হয় ইসলামী আদর্শে বড় হওয়া এক সোনালী নূর। ছালেহ ও আফরিন একসাথে প্রতিদিন 1 ঘন্টা কুরআন তিলাওয়াত করে। তারা একে অন্যের চোখে আল্লাহর সাইন্স দেখে। হালাল প্রেম এমন, যেখানে চোখ নয়, অন্তর দেখে, যেখানে শরীর নয়, আত্মা বাঁধে, যেখানে সবর, পর্দা ও তাকদির সব একত্রিত হয়ে জান্নাতের রাস্তা তৈরি করে। মুভি ক্যামেরা, আপনি যদি পর্দার পেছনে থাকা এই হালাল প্রেমের গল্প ভালোবাসেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কিভাবে আপনার জান্নাতি সাথীকে কল্পনা করেন।